গত ১৭ বছর জনগণের টাকা পাচার হয়েছে। ভবিষ্যতে আর পাচার না হলে সেই টাকা ফ্যামিলি কার্ডে যোগান দেওয়া যাবে। মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে জনসভায় প্রধানমন্ত্রী কথা বলেন। তিনি আরও বলেন, যারা বাজেটকে গণবিরোধী বলছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে, যেন অস্থিরতা সৃষ্টি করতে না পারে। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড কার্যক্রম এগিয়ে নিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় তৃতীয় ধাপে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে সফর করলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে মৌলভীবাজার আসেন তিনি। দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের উপস্থিতিতে পূর্ণ হয়ে ওঠে মৌলভীবাজার উচ্চ বিদ্যালয়ের মাঠ। এখানে ১৫২ জনকে ও ভার্চুয়ালি ১৯ জেলায় ফ্যামিলি কার্ড দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মন্তব্য করেন, প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী বলে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী। তারা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জনগণকে বিভ্রান্ত করতে চায় প্রিয় ভাই বোনেরা, সেটি সংসদের ভেতরেই হোক, সেটি সংসদের বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কারণ এই সকল লোকেরা, এই সকল দলগুলো দেশে যদি অশান্তি করার সুযোগ পায়, তাহলে আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারবো না। এর আগে প্রধানমন্ত্রী দুপুরে যান শ্রীমঙ্গলে। ভিক্টোরিয়া কলেজ মাঠ জনসভায় যোগ দিয়ে ১৫৫ পরিবারকে ফ্যামিলি কার্ড দেন তিনি। এ সময় তিনি বলেন, গত ১৭ বছর জনগণের অর্থ বিদেশে পাচার হয়েছে, ভবিষ্যতে আর হবে না। সেই টাকা ফ্যামিলি কার্ডে দেওয়া হবে। প্রত্যেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, প্রত্যেকে আসবে কৃষক কার্ডের টাকা, প্রত্যেকে আসবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। শ্রীমঙ্গলে ৫০ চা শ্রমিকের ঘর নির্মাণের জন্য প্রত্যেককে ২ লাখ টাকা করে অনুদানের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে ধাপে ধাপে সারা বাংলাদেশে এই কার্ড বিতরণ করা হবে। আগামী অর্থ বছরে বাজেট বরাদ্দের মাধ্যমে ৪১ লক্ষ মানুষকে এই কার্ড বিতরণের কর্মসূচির কথাও জানিয়েছে সরকার। রিফাত শিশির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।